গুদারে নানা গেল যে নানা লাতি দুই না যে থাকার কথা গুদা হাজার নানা না না যে তোরাও গুদাকে ধুচ্ছি দেবে আবে আমিও যে ধুড়ে পাই না বে গুদা এ গুদা শালা কাম চোর গুদা বে শালা মনে হয় বেটি ছেলা দেখতে চলে গেছে এ গুদা গুদা আবে নানা যে তোকে ডাকছি তো শুনতে পাস না কানে কি বইটা ঢুকে গেছে তুই ফের আবার কাকে ডাকছি দেবে লাও ভালোর ভালাই নাই গুদাকে ধরে পাই না আমি ধুইরা দিছি ফের আমাকে কইছে যে কাকে ঢুকছিস তো গুদা কে বে আবে এত গেলে নানা নানির মধ্যে কোনটা গুদা আর কোনটা গুদি আমি কি করে কহবো হাই কপাল আবে তোর নাম কি বে আমার নাম হ্যাঁ আমার নাম তো আমার নাম যে গুদা আমি ভুলে গেছিলু দেখছো শালা কত খেপা হলে নিজের নামটাও ভুলে যায় কি করেছিল গো নানা কহো আবে তোকে এখানে গান গা লেগে ঢুকছি নু গান গাবো হ্যাঁ গাহা গান গাইয়ে সবটা লাগছে দিছি তো লে লাচা ধরে আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে সে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে নাকি এয়ার কন্ডিশন রয়েছে আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে সে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে সে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে তোকে এগলা গান গাওয়ার কথা কয়েছিল বে মারছো গাইছি না তোকে মারবো না তো আদর করবো আমি কোন গান গাইনু বাংলাদেশ তো গাইনু ইংরেজি বা হিন্দিতে তো গাইনি না আবে এগলা গান না হাঁটা যেগুলা গম্ভীরা গান গাহি ওই গম্ভীরা গান গাওয়ার কথা কয়েছিল এই গম্ভীরা গান গাওয়ার লাগে তুমি আমার চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা গেলা হ্যাঁ তোকে গম্ভীরা গান গাওয়ার লেগে চাপাই নবাবগঞ্জ থেকে এই ঢাকায় ডেকে নিয়েছি ও আমি মনে করছি না আমার বিয়ে টিয়া দেওয়ার লাগে বউটাও খুঁজতে আসছো খুশিতে একটু গান ধরলু এই শালা সব ভুলে যাবে কিন্তু বিয়া কথাটা ভুলবে না আবে তোর বয়স হোক তখন দিব বিয়া লে গান ধর তাইলে শিক্ষার মানোন্নয়ন সবাই করো হে নানা টানা হলে শিক্ষিত জাতি বুঝবে না হে নানা শত শিক্ষিত হলে জাতি লাভ ষোলো আনা আবে থাম 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 তোকে যে কাল কহিনু যে ভোরে উঠে তুই স্কুলে যাবি তো গেছিলি রে না জানি এই শালা যাসনি কেনবে আরে ওগুলা স্কুলে যে কি হবে মাস্টার না এত নিজে কিছু জানি না তো হামলাকে কি শিখাইবে না তুই পণ্ডিত তুই সব কিছু জানিস আরে কেন কহছি আগে শুনো তো হ্যাঁ কহ একদিন আমি ভোরে উঠে হ্যাঁ গরু চড়াতে গেলু স্কুল মাঠে হ্যাঁ গেলি এক মাস্টার না ছেলেপিলাকে অঙ্ক শিখাইছে হ্যাঁ আর কইছে যে 5 আর 5 10 হয় হ্যাঁ হয় ফের পরের দিন গেলু হ্যাঁ ফের মাস্টার না কইছে যে 6 আর 4 10 হয় হ্যাঁ ফের পরের দিন গেলু ফের মাস্টার না কইছে 7 আর 3 10 হয় তার মানে মাস্টার না তো নিজেই জানে না যে কত আর কত 10 হয় তো আমরা কি শিখাইবে আবে বুড়বা মাস্টার নানা নানিরা মেলায় লেখাপড়া শিখে ট্রেনিং লিয়ে স্কুলে ছেলেপিলাকে পড়ায় ওরা তোর থেকে মেলায় বেশি জানে মেলায় বেশি বুঝে হ্যাঁ আবে তোর কথাটাই ধর যেমন 5 আর 5 10 হয় আবার দেখ 6 আর 4 কিন্তু 10 হয় আবার দেখ 7 আর 3 কিন্তু 10 হয় তো ঠিকই তো করেছে বে তাই তো জানা না ঠিকই তো আছে এগুলা কথা কল লাগে আমি তোকে এখানে ডেকেছি এগুলা কথা কহবা হ্যাঁ কহ তাইলে হে না না শিক্ষিত হলে জাতি লাভ ষোলো আনা শতভাগ শিক্ষিত হলে জাতি লাভ ষোলো জনগণ সচেতন হলে শিক্ষার
শতভাগ স্কুলে যাবে, ঝরে পড়া চলবে না। অভিভাবক দিয়ে এলে শিক্ষকদের চেষ্টা থাকিলে, অভিভাবক দিয়ে এলে শিক্ষকদের চেষ্টা থাকিলে, ঝরে পড়া বন্ধ হলে এগিয়ে চলা থামবে না। না না জানি 100 ভাগ না 100 ভাগ কি করেছিল জানি। তাহলে শুন, আবে বড় বড় জ্ঞানী গুণীরা কয়েছে শতভাগ শিক্ষিত না হলে কোন জাতি উন্নতি করতে পারে না। আর এই লাগায় সরকার নিয়ম করেছে 5 বছর বয়স পর কোন শিশু ঘরে বসে থাকতে পারবে না, সবাইকে স্কুলে যেতে হবে। তো আমি কি করবো? এই শালা তুই শিশু না, তোকেও স্কুলে যেতে হবে। হ্যাঁ, এই যত সব ছেলেপিলে আছো কাল থেকে স্কুলে চলে যাও, আর যা খরচ হবে নানাদের দিবে। দেখছো শালা, আবে আমি দেবো কেন বে? সরকারি তো নিয়ম করেছে, এসএসসি পর্যন্ত বেতন আর বই ফ্রি করে দিয়েছে। ভালোই করেছে, স্কুল থেকে বই নিব কেজি দরে বেঁচে দে, খাজা 12 ভাজা খেয়ে দেবো। এগুলা করলে হবে না রে ভাই, তুই পড়বি না, তুই মূর্খ হয়ে থাকবি। জানিসই তো অশিক্ষিত মানুষ চোখ থাকতে অন্ধ। আরে কথা এটা নয়, আমি স্কুল যাব কিন্তু পড়বো না, মাস্টার নানা নানিরা কি করবে? দূর বোকা, তোকে পড়ালে তুই শিখবি না কেন? আরে কেন শিখবো না? শুনো, হ্যাঁ কহা। একদিন এক নানা আর 2 লাঠিকে কইছে আম খাবি, 2 লাঠি কইছে খাবো, এক আম দিল, এক আম দিল, দিল যে কইছে কটা, যে 2 লাঠি কইছে যে 2টা, বলছে আর আম খাবি, যে 2 লাঠি কইছে খাবো, দিয়ে ফের এক আম দিল, এক আম দিল, যে পুছ করছে যে কটা হলো, যে 2 লাঠি কইছে যে 4টা, যে কইছে আর আম খাবি, যে 2 লাঠি কইছে দাও, এক আম দিল, এক আম দিল, যে পুছ করছে কটা হলো, ছোট লাঠি কহার আগে বড় লাঠিটা কইছে যে কহিস না বে, কহিস না, আম খাওয়ার নাম করে অঙ্ক শিখাইছে। শোন ভাই, এগুলা করলে হবে না রে ভাই। এ লাগে মাস্টার নানা নানিরা আর বাপ মাকে সচেতন থাকতে হবে। হ্যাঁ বুঝলি? এগুলা নানিরাকে যে কহগা। কেন নানিদেরকে কইবো? তাহলে আবার শুনো, হ্যাঁ কহা। নানারা পড়াতে উঠায় কাজে চলে গেছে, কাজে চলে গেছে। হ্যাঁ, বেটিটা বের হয়ে কইছে মাকে স্কুল গেল। হ্যাঁ, মা কইছে লেখাপড়া করে জজ ব্যারিস্টার হবে, যা তোর বাপকে লাহারি দিয়াই। এদিকে ফের বেটাটা কইছে মাকে তাইলে আমি স্কুল গেল। দিয়ে মা বলছে তুমি তো লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হবা, যা বকরিগুলো চড়িয়ান। 2 দিন পর বেটা বেটির ওটা অভ্যাসে হলো। আরে শোন, আমরা মূর্খ আছি, ওই জন্য হারকে ছেলে পিলাকে মূর্খ হয়ে থাকতে দিব না। সরকার আরো কয়ে দিয়েছে স্কুলে পাঠার দায়িত্ব বাপ মায়ের, আর লেখাপড়া শিক্ষার দায়িত্ব সরকারের। বুঝলি? তাই তো কিনা না, এতক্ষণ তো ভেবে দেখিনি। এতে কান ধন্য কে পড়াতে থেকে স্কুল যাবো, আর যত সব নানা নানি আসো নিজের ছেলে পেলাকে স্কুলে পাঠাও। দেখছো ছোড়ার হুঁশ হয়েছে। দেশের মানুষ তোমরাও হুঁশ করো, সঠিক সময়ে তোমাদের ছেলে পিলাকে স্কুলে পাঠাও। না না কহা। আসল কথা কহিলা না গো। কেন বে? সবই তো কহিনু। আমার বিহার যে কোনো উত্তরই দিলা না। শালা দেখছো, শালা আবার বিয়ে। আচ্ছা এবার বিয়ারের ফজলে আমি ঝাড়টা বেচা তোর বিয়ার ব্যবস্থা করব, ততদিনে তোর বয়স 21 হয়ে যাবে। হ্যাঁ বাহ, শুনে জান খানটা পোলা হয়ে গেল, মন খানটা 6 হাত হয়ে গেল। হবেই তো। চলো না না, আরো বড় না না আছে তো, ওদের কম্পিটা করতে হবে। তো শুনে যাও তো চ। না না জোরে করা বন্ধ হলে চলা কাঁদে না।
এখন